নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে আপনারা যারা জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করতে চান, আপনাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে। এর পাশাপাশি 2026-এর জেই পিবিএনের যে এন্ট্রান্স এক্সাম রয়েছে তার জন্য কিছু আপডেট দিতে চলেছি। 2025 সালে যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল জেই পিবিএনে, সেই এন্ট্রান্স এক্সামে কাট অফ র্যাঙ্ক কেমন গেছে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের জন্য, এর পাশাপাশি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ কতগুলো কলেজ রয়েছে, এর পাশাপাশি টোটাল সিট সংখ্যা কতগুলো রয়েছে এই কোর্স করার জন্য, এবং এই যে 2026 সালে আপনারা যারা জেই পিবিএন কোর্স করার জন্য এন্ট্রান্স এক্সাম দেবেন, আপনাদের ফর্ম ফিল আপ কখন হতে পারে, এক্সাম কখন হতে পারে, এই রিলেটেড কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এর পাশাপাশি এই যে জেই পিবিএন কোর্সটি রয়েছে, এই কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন অলরেডি একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওটিও আপনারা দেখতে পারেন। এই কোর্স রিলেটেড সমস্ত যে ইনফরমেশন রয়েছে সেগুলোও পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গলে জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের জন্য কোন কোন গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে গভর্নমেন্ট কলেজের লিস্ট রয়েছে। প্রথমে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এর পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ রয়েছে এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আর.জি. কর মেডিকেল কলেজ রয়েছে, আইডিবিজি হসপিটাল রয়েছে, এর পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে, এনআরএস মেডিকেল কলেজ রয়েছে এবং গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এর পাশাপাশি রয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং যেটা এসএসকেএম পিজি হসপিটাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রয়েছে। টোটাল এই গভর্নমেন্ট কলেজ রয়েছে, যার মধ্যে টোটাল সিট রয়েছে 565। প্রাইভেট কলেজ কী কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। অ্যাপেলো কলেজ অফ নার্সিং রয়েছে, আরএন ট্যাগর হসপিটাল রয়েছে, এর পাশাপাশি টেকনো ইন্ডিয়া রয়েছে, গীতারাম কলেজ, আইআইএনআর রয়েছে কল্যাণীর, জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিং রয়েছে, মা সারদা কলেজ অফ নার্সিং রয়েছে, এছাড়াও মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন রয়েছে, পিয়ংবদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং, সঞ্জীবন কলেজ অফ নার্সিং এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি রয়েছে, শোভারানী কলেজ রয়েছে এবং স্বাধীন নার্সিং ইনস্টিটিউট রয়েছে। সব মিলিয়ে গভর্নমেন্ট কলেজ রয়েছে 10টি এবং প্রাইভেট কলেজ রয়েছে 13টি। প্রাইভেট কলেজে টোটাল সিট রয়েছে 545 আর গভর্নমেন্ট কলেজে টোটাল সিট রয়েছে 565। চলুন এবার দেখে নেওয়া যাক 2025 সালে এই জেই পিবিএন কোর্সের যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের জন্য ক্যাটাগরি অনুযায়ী কেমন কাট অফ র্যাঙ্ক গেছে। জেই পিবিএন 2025-এ যে এক্সাম হয়েছে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের জন্য কেমন কাট অফ র্যাঙ্ক গেছে, অর্থাৎ কত র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালট হয়েছে সেটা দেখে নেওয়া যাক এবং ক্যাটাগরি অনুযায়ী সেটা দেখে নেওয়া যাক কতটা র্যাঙ্ক গেছে। যেমন ওপেন বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে 322 র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালট হয়েছে। ওপেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রাইভেটে 1077 র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালট হয়েছে। এর পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে 760 র্যাঙ্ক পর্যন্ত আর প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে 3044 র্যাঙ্ক পর্যন্ত। এর পাশাপাশি ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে 486 র্যাঙ্ক পর্যন্ত এবং 2015 র্যাঙ্ক পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে। এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1307 র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে এবং 3762 র্যাঙ্ক পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে। এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2618 র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে এবং 5736 র্যাঙ্ক পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2252 র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে এবং 5738 র্যাঙ্ক পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে। এই যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই ইনফরমেশনটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিজেরাও চেক করতে পারবেন কোন কলেজের জন্য কি র্যাঙ্ক রয়েছে, লাস্ট যেটা ক্লোজিং র্যাঙ্ক কোন কলেজের ক্ষেত্রে এবং ক্যাটাগরি অনুযায়ী কতটা র্যাঙ্ক গেছে সবই ডিটেলস দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক। গুগলে গিয়ে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ WBJEB। নেক্সট WBJEBর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ই সার্ভিস ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক।
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অপশন পেয়ে যাবেন জেই পিবিএন। এই জেই পিবিএনে ক্লিক করতে হবে। জেই পিবিএনে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন 2025-এর অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা ওকে করবেন। ওকে করার পরেই একটি পেজ ওপেন হবে, সেখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে অল রাউন্ড করা রয়েছে। আপনারা এখানে চাইলে, যেহেতু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়েছিল এবং একটি মপ আপ রাউন্ড হয়েছিল, এভাবে আপনারা সিলেক্ট করেও এখান থেকে চেক করতে পারবেন। এর পাশাপাশি এখানে ইনস্টিটিউশন আপনারা সিলেক্ট করেও চেক করতে পারবেন এবং এখানে ক্যাটাগরি অনুযায়ীও আপনারা এখান থেকে সিলেক্ট করে চেক করতে পারবেন। যেমন এখানে অল রাউন্ড সিলেক্ট করাই রয়েছে। এখানে পরপর রাউন্ড 1-এ প্রত্যেকটি কলেজ দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক দেওয়া রয়েছে, লাস্ট কত র্যাঙ্ক পর্যন্ত কোন রাউন্ডে, মানে কোন কলেজে, এবং প্রত্যেকটা যে রাউন্ড এখানে পাশে দেওয়া রয়েছে, রাউন্ড অনুযায়ী কলেজ অনুযায়ী কিন্তু ক্লোজিং র্যাঙ্ক এখানে পরপর দেওয়া রয়েছে। আপনারা এখানে নেক্সট করবেন, পরপর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জেই পিবিএন 2025-এর যে এক্সাম হয়েছিল সেখানে সিট সংখ্যা কেমন ছিল চলুন দেখে নেওয়া যাক। টোটাল সিট ছিল 1110টি। তবে 2026-এরও কিন্তু সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে 1110টি সিট ছিল জেই পিবিএন কোর্সের জন্য, যার মধ্যে গভর্নমেন্ট কলেজের সিট ছিল 565 এবং প্রাইভেট কলেজের সিট ছিল 545। টোটাল 1110টি সিট ছিল। এর মধ্যে ওপেন ক্যান্ডিডেটের জন্য টোটাল সিট ছিল 461। ওপেন পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 35। ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 112টি। ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 76। এসসি ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 231টি এবং এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 13। এর পাশাপাশি এসটি ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 72 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের এই ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য সিট ছিল 110টি। সব মিলিয়ে টোটাল সিট রয়েছে 1110টি এবং এই যে সিট রয়েছে এর মধ্যে কিন্তু আবার গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের কিন্তু সিট রয়েছে। যেমন ওপেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই যে 461 সিট রয়েছে, এর মধ্যে কিন্তু আবার 234টি গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে, 227টি প্রাইভেট কলেজের সিট রয়েছে এবং এই যে ওপেন পিডাব্লিউডির 35টি সিট রয়েছে, এর মধ্যে কিন্তু 19টি সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে, 16টি সিট রয়েছে প্রাইভেট কলেজে। ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে 112টি সিট রয়েছে, এর মধ্যে কিন্তু 57 সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে এবং 55 সিট রয়েছে প্রাইভেট কলেজে। ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই যে 76 সিট রয়েছে, এর মধ্যে 38 রয়েছে গভর্নমেন্ট কলেজে, 38 রয়েছে প্রাইভেট কলেজে। এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে 231টি সিট রয়েছে, এর মধ্যে কিন্তু 114টি সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে, 117টি সিট রয়েছে প্রাইভেট কলেজে। এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 13টি সিটের মধ্যে 9টি রয়েছে গভর্নমেন্ট কলেজে, 4টি রয়েছে প্রাইভেট কলেজে। এর পাশাপাশি এসটি ক্যান্ডিডেটের যে 72টি সিট রয়েছে, এর মধ্যে 38 সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে, 34 সিট রয়েছে প্রাইভেট কলেজে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে 110টি সিট রয়েছে, এর মধ্যে 56 সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে এবং 54 সিট রয়েছে প্রাইভেট কলেজে। এই সব যে সিট রয়েছে সব মিলিয়ে টোটাল 1110টি সিট রয়েছে। তবে 2026-এ যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি এই কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন শেয়ার করা রয়েছে অলরেডি চ্যানেলে এবং প্রিপারেশনের জন্য বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের প্রিপারেশন অনেকটাই হেল্প করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার উইথ অ্যান্সার শেয়ার করা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে এবং বেশ কিছু চ্যাপ্টার অনুযায়ীও কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে। মডেল কোশ্চেনও দেওয়া রয়েছে। আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। 2026-এ আপনারা যারা জেই পিবিএনের এন্ট্রান্স এক্সাম দেবেন, এই এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হতে পারে আর এন্ট্রান্স এক্সামটা হতে পারে জুন থেকে আগস্ট মাসের মধ্যে। তবে ফাইনাল যে আপডেট পাবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। ইনফরমেশন বুলেটিন পাবলিশ হবে, এক্সামের একটা শিডিউল পাবলিশ হবে, সেগুলো আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দেবো। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।